মানে তুই দেখলেই বুঝতে পারবি, একবার শুনে তারপর পড়লেই বুঝতে আচ্ছা পারবি। এখন শুরু হয়েছে রেকর্ডটা, তুই এটা কাজ কর, তুই একটু আবার আমাকে মিডিয়াম একটু বুঝাই দে আবার। আচ্ছা ঠিক আছে, তুই আগে এই যে ইয়া কর, আগে একটা একটা ইয়া দিছি তোর, একটা পিকচার দিছি না, দাঁড়া পিকচারটা আমি ভিউ করি। দিছি 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 দাঁড়া আমি ওপেন করি, দাঁড়া। এটা তো প্রোগ্রাম। আচ্ছা মিডিয়াম, মিডল মোস্ট ভ্যালু when data set আর arrays is descending or ascending। আচ্ছা দাঁড়া একটু সেকেন্ড, পানি খেয়ে আসছি, আসছি সবাই। হ্যাঁ দাঁড়া পানি খেয়ে আসছি। যা। হ্যাঁ বল। হুম, দেখ এখানে দেখ মিডিয়ান, ঠিক আছে? তো মিডিয়ান কি? মিডিয়ান হচ্ছে মোস্ট ভ্যালু হোয়েন ডেটা সেট অ্যারেঞ্জ অর ডিসেন্ডিং অর অ্যাসেন্ডিং। এখন যদি তোর মিডিয়ানের ডেটা সেটটা যদি তোর উল্টাপাল্টা করা থাকে, তাহলে তোরে কিন্তু অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং করে নিতে হবে, অর্ডারলি করে নিতে হবে। ওই যে বাইনারি সার্চের মতো বাইনারি সর্টিং করে সার্চের নিতে মতো, হবে। রাইট, সর্টিং করে নিতে হবে। হুম হুম, দোস্ত। করার করার পর তোরে ডিভাইড করতে হবে টু পার্টসে, একটা এই পাশে 50%, রাইট রাইট সাইডে 50%। করার ওইটা পর, বাইনারি সার্চ। হ্যাঁ করার পর এই দেখ, এটা কিন্তু আমরা মিডিয়ান পড়তেছি আনগ্রুপ ডাটার জন্য, ঠিক আছে? দেখ 60, 93, 25, 75, 81 এগুলো কি একটা আনগ্রুপ ডাটা। হ্যাঁ তো এখানে কয়টা ডাটা আছে? ইভেন ওয়ান নাম্বারের টু মতো। থ্রি ফোর ফাইভ তাহলে দেখ এই ডাটাটা কি অর্ডারলি আছে, মানে সর্টেড করা আছে? না সর্ট করা নাই। সর্টেড করা নাই, তাহলে আমরা বাইনারি সর্টেড সার্চের জন্য করে আমরা নিই। সর্টিং করতেছিস না? হ্যাঁ হ্যাঁ, আমি এখন সর্টেড করতেছি, 25, 60, 75, 81, 93। তো এখানকার মধ্যে এখন মিডিয়ান হবে, এটা এখন অ্যাসেন্ডিং অর্ডারে আছে, হ্যাঁ। মানে ছোট থেকে বড় আছে। তো হুম অ্যাসেন্ডিং অর্ডারের এখন আমাদের মিডিয়ান কি? মিডিয়ান হচ্ছে মোস্ট। আমরা এখন টু পার্ট করব, এই পাশে 50% করবো, এই পাশে 50% ডিভাইড করবো, করার পর হুম। দেখ 75টা মিডিয়ান। এটা তো তোর এটা, অড থাকলে হ্যাঁ ইভেন এটা অড থাকলে। থাকে। এখন দেখ, এখন আমরা আসি ইভেনে। এখানে কয়টা ডাটা আছে দেখ, 1 2 3 4 5 6, তাহলে এটা কি ইভেন না? হ্যাঁ এটা কিন্তু ইভেন। হ্যাঁ ইভেন ডাটা কি আছে তোর? অর্ডারলি কিন্তু নাই, তাহলে প্রথমে আমরা অর্ডারলি সাজাই নেই, অ্যাসেন্ডিং করে নিলাম। করলি। হুম, তো যদি কোনো একটা ডেটা সেটে ইভেন ইভেন নাম্বার থাকে, হুম মানে ইভেন থাকে, যদি একটা ডেটা সেট যদি ইভেন থাকে, তাহলে ওইটার মেনু হইলো তোরে এটা 50% ভাগ করে নিতে হবে। মাঝখানের দুইটা যে ডাটা থাকবে, মানে মাঝখানের যে দুইটা ডাটা থাকবে ওইটার মিন বের করতে হবে, হুম। এভারেজ। মানে 75 প্লাস 81 ডিভাইডেড বাই 2। 81 ডিভাইড বাই 2, তাহলেই হ্যাঁ তোর, তাহলে এই ডেটা রেজাল্ট সেটের আসবে। জন্য দাঁড়া আমি লিখি মিডিয়ানটা ছবি। বের হয়ে যাবে। এক সেকেন্ড। উফ, আহ, 78। হ্যাঁ রাইট, 78। তাহলে আনগ্রুপ ডাটার জন্য মিডিয়ান বের করা অনেক ইজি, এজন্য এটা আসবে না। আন একটু কি বলছি, সরি একটু 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 কেটে গেছিল হঠাৎ করে। হ্যাঁ বললাম যে আনগ্রুপ ডাটার জন্য মিডিয়ান বের করা তো অনেক ইজি, তো এটা তো হ্যাঁ আসার কোনো সম্ভাবনা নাই। না। হ্যাঁ, তো এখন আসবো আমরা গ্রুপ ডাটার জন্য, আনগ্রুপ এখানেই শেষ। দাঁড়া এটা লিখে নি, গ্রুপ ডাটাটা ছোট করে লিখি জাস্ট মনে আনগ্রুপ, থাকবে। আনগ্রুপ, গ্রুপ না। আনগ্রুপ ডান। আনগ্রুপ ডান আর ইজিএস ভিডিও। হ্যাঁ তারপর গ্রুপ। হ্যাঁ, এখন হইলো গ্রুপ ডাটা। হুম এখন গ্রুপ ডাটা, এই যে প্রথমে যদি ফর্মুলাটা দেখতে পারতেছিস, হুম, তো এই ফর্মুলাটা হইলো গ্রুপ ডাটার ফর্মুলা, মিডিয়ানের গ্রুপ ডাটা বের করার ফর্মুলা। তো এই ফর্মুলাটা এখন একটু বোঝার জিনিস আছে, হুম ঠিক আছে? হুম। এখন আমি এটা মানে খাতায় ভালো করে করছি, তো এটার ছবিটা তোরে আমি আবার দিতেছি, এই ছবিটা তুই ভিউ করবি। দেখ, দেখ ছবিটা গেছে। হ্যাঁ গেল। হুম ছবিটা বের করছস? করছি।
এটা হচ্ছে আনগ্রুপের জন্য। এখানে ফ্রিকোয়েন্সি বের করা আছে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করা আছে, রেঞ্জ অফ সিএফআই বের করা আছে। হুম। আচ্ছা আমার মনে কর এরকম একটা সিনারিও দিবে যেখানের মধ্যে এরকম রেঞ্জ আমাকে মানে আনগ্রুপ থাকবে না ডাটাগুলো, তখন আমাকে গ্রুপ করে নিতে হবে। হ্যাঁ, 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 রাইট। তোরা গ্রুপ করে নিতে হবো। তাইলে বুঝবো কেমনে কোনটা অ্যাপ্লাই, কোন সময় কোনটা অ্যাপ্লাই করব? মনে কর, ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে, যখন মনে কর আচ্ছা দেখ এটা পরে, এটা নিয়ে পরে ডিসকাস করবো, তুই যেটা বুঝাচ্ছিস আগে সেটা বুঝা। হুম। এখন আগে তুই ফর্মুলা ফর গ্রুপ ডাটার মানে ফর্মুলাটা আগে শিখে। ফর্মুলাটা হইলো কি? দেখ, আমি স্ক্রিনে দেখ। তার এক সেকেন্ড। হ্যাঁ বল। ওই দেখ। যে ওই যে ওই মুক্তা আছে না, ওর সেকশনেও সেম, মানে তোর চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2 ইএন এর, তোর থেকে বলছি যে সাজেশন দিতে, কারণ সেমই হইব দিন শেষে সবারই। হুম, দেখ, ফর্মুলা ফর গ্রুপ ডাটা। তো মিডিয়ান, এটা কিন্তু গ্রুপ ডাটার ফর্মুলা বের করতেছি মিডিয়ানের জন্য, ঠিক আছে? হ্যাঁ তো মিডিয়ানের জন্য ফর্মুলাটা হচ্ছে এল প্লাস এইচ বাই এফ এম এন ডিভাইডেড বাই টু মাইনাস সিএফপি। এখন এখানে আচ্ছা এল কি? ওয়েট 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 ওয়েট, যেহেতু ফর্মুলার মধ্যে এফএম সি এফপি টা আছে, ওইটার হুম। কারণেই তো আমরা এত কিছু বাইট করতেছি, হ্যাঁ, তাই হ্যাঁ, না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা তুই কি করবি, তুই কি ফর্মুলা কি লিখে নিয়ে যাবি? না, এটা মুখস্থ হয়ে গেছে তো। হুম, আচ্ছা প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে মনে হয়। প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়ে যাবে, দেখিস। এল প্লাস এইচ বাই এফ সুমাইয়া যে এম। আছে কি করলো রে। দেখ, ওয়ার এল কি? এখন লুজ। মাঝে মাঝে একটু হোয়াটসঅ্যাপে ইয়াটাও দেখ। দাঁড়া, দেখতেছি দাঁড়া। মাঝে মাঝে ওই যে টেবিলটা দেখ, মানে টেবিলটা দেখতে হবো। মাঝে মাঝে একটু টেবিলটাও দেখবি, আবার স্ক্রিনে দেখবি। মোবাইলে টেবিলটা বের কর, আর ল্যাপটপে স্ক্রিনটা দেখ। ওকে হ্যাঁ দেখতেছি। এখানের মধ্যে আমি বলি 1 2 3 4 5 6, ছয়ের মধ্যে মাঝখানে না, এখানে তো ওরকম কোনো কিছু নাই। আচ্ছা হ্যাঁ বল। না, না, এখানে তো এরকম কিছু নাই। এখন আমি এই ডাটা টেবিলের জন্য এখন আমি ইয়া বের করব, কি বলে, মিন মানে মিডিয়ান বের করব, ঠিক আছে? তো মিডিয়ান বের করার জন্য আমাকে প্রথমে কি করতে হবে? তুই দেখ, এখানে এফআই টোটাল কত? একটু আবার বলতো। টেবিলে দেখ। একটু 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 টেবিল দেখতেছি। হ্যাঁ, হ্যাঁ, আবার টেবিলে বল দেখ। বল। হ্যাঁ দেখলাম, হ্যাঁ, তারপর? টেবিলের দেখ। টেবিলের সর্বপ্রথম আমাকে পজিশন অফ মিডিয়ান বের করতে হবে। পজিশন অফ মিডিয়ান বলতে কি, দ্য মিডিয়ান অফ ক্লাস বের করতে হবে। মিডিয়ান অফ ক্লাস কি? দেখ, এফআই, আমাদের এফআইটা টোটাল যোগ করতে হবে। এফআই টোটাল যোগ করলে কত হয়? 70। হুম। এখন আমরা তো আর জানি না যে এই ডাটা টেবিলের মধ্যে কোন মানে কোন মার্কের মধ্যে তোর মিডিয়ান আছে, আমরা এটাকে জানি? না আমরা না, তো জানি আমরা না, জানি তো না। এটা আমাদেরকে বের করতে হবে। তো আমাদের কি, আমরা কি জানি যে এফআই টোটাল কত? 70। হ্যাঁ 70 না? 70, হ্যাঁ 70 হ্যাঁ। 70। তো 70 রে যদি আমি 2 দিয়ে ডিভাইড করি, তাহলে আমার মিডিয়ানটা বের হইতেছে, হ্যাঁ মানে মিন বের 35 হইতেছে আসছে। হ্যাঁ 35। এখন 35 বের হওয়ার পরে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। হ্যাঁ ফার্স্ট স্টেপ। ফার্স্ট ফার্স্ট স্টেপ। স্টেপ ফার্স্ট স্টেপ হচ্ছে যে আমাকে হচ্ছে যে সাম অফ ফ্রিকোয়েন্সি বাইট করতে হবে, ওইটা দিয়ে 2 দিয়ে ডিভাইড করার পর যে মানটা আসবে ওইটা কি, ওইটা হ্যাঁ, কি মান? এটা হচ্ছে তোর এই ডাটা টেবিলের মিডিয়ান, এটা মানে ডেটা মিন। টেবিলের মিডিয়ান। না, না, এটা হচ্ছে মিন, মানে হ্যাঁ মিন, মধ্য। ডেটা টেবিল মধ্য, হ্যাঁ। হ্যাঁ, মানে এফআই এর মিন এটা। হ্যাঁ এখন এফআই এর যে মিন বের হলো 35, এখন তোরে দেখতে হবো যে এই যে 35টা কোথায় আছে, ডাটা টেবিলের আচ্ছা কোথায় দাঁড়া, আছে। তুই মিন বলছিস না মিডিয়ান বলছিস? এই 35 টা হচ্ছে মিন, রাইট? হ্যাঁ, মানে না এভারেজ, না না এভারেজ, এভারেজ, এভারেজ। না, এভারেজ, এভারেজ না তো। আর যাই হোক, তারপর পজিশন অফ মিডিয়ান বের করছস, n/2 করছস, 35 হুম। আসছে। দেখ, 35 এর সিএফআই কি? সিএফআই কি? কুমুলেটিভ ফ্রিকোয়েন্সি। হুম। কুমুলেটিভ ফ্রিকোয়েন্সি কিভাবে বের করে? এই যে 10 প্লাস 15 25, এটা জানি, 25 এটা প্লাস জানি, 8। হ্যাঁ। এটা জানি। আর রেঞ্জ অফ সিএফআই কি? 0 থেকে স্টার্ট হয়। হ্যাঁ, 0 থেকে 10, 10 টু 25, 25 টু 33, ঠিক আছে এটা? হ্যাঁ তো এখন আমাদের তোর এটা বের হইলো, এন বের হইলো কত? এন এন বের বের হইলো, হইছে 70। হ্যাঁ, না, এনটা বের হইছে 35, হ্যাঁ, হ্যাঁ, 10/2 থার্টি হচ্ছে ফাইভ 35, হ্যাঁ। হ্যাঁ, তো 35টা কোথায় আছে দেখ। হ্যাঁ লাল লাল দিয়ে দিছস তুই, হ্যাঁ, 33 আছে। 33 থেকে 53 এর মাঝামাঝি আছে। হ্যাঁ হ্যাঁ তারপর? হ্যাঁ, তার মানে আমাদের এখন কাজ হবে, আমাদের তাইলে এল লোয়ার ক্লাসটা, মানে যে ক্লাসটা দিলে আছে এই সোজা, এটার সোজা।
তার মানে এই যে 70-80, FI20, CFI53, এই কয়েকটার মধ্যে আছে। এইটা আর 10 এটার আচ্ছা, ভিতরে FM এটার হচ্ছে ভিত 20। হ্যাঁ, এটার FM ভিতরে আমাদের মিডিয়ান আছে। ও বুঝছস? আচ্ছা 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 আচ্ছা। এটার ভিতরে মিডিয়ান আছে। হ্যাঁ এখন বুঝছি। এইটা নিয়ে এখন আমাদের কাজ, বাকিগুলা ভুলা যা। কি কোনগুলো বাকিগুলো ভুলে যাবো? মানে এই যে বাকি ডাটাগুলো এখন বাদ, এখন আমাদের এই মেইন কাজ হলো এই যে আমরা যে মার্ক করলাম, মার্ক করা ডাটাগুলা নিয়ে। হ্যাঁ হ্যাঁ, ওইটা ঠিক বুঝছি। আছে? হ্যাঁ, এটার ভিতরে এখন আমাদের মিডিয়ান আছে। তো আমাদের এখন মেইন কাজ কি দেখ, আমরা কি কি পাইছি। আমরা আমরা এখানে পাইছি এল, পাইছি এল কি, লোয়ার ক্লাস লোয়ার, অফ বাউন্ডারি, হ্যাঁ লোয়ার ক্লাস অফ বাউন্ডারি অফ মিডিয়ান ক্লাস। তার মানে কি, 70, মার্কের এখানে সবচেয়ে লোয়ার ক্লাস কি 70, 70। লোয়ার ক্লাস 70। হুম, তারপরে কি, তারপরে সূত্র অনুযায়ী আছে কি এইচ, এইচ কি ক্লাস ইন্টারভাল। হ্যাঁ 10 10 করে। হ্যাঁ, ক্লাস ইন্টারভাল কি 10 করে, মানে প্রত্যেকটার মধ্যে পার্থক্য, ক্লাসের মধ্যে পার্থক্য 10 করে। তারপর কি এফএম, এফএম কি, ফ্রিকোয়েন্সি অফ এফএমটা হচ্ছে মিডিয়ান ক্লাস, ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ক্লাস। 20। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ক্লাস কি, এই যে 20, হুম মানে 70 - 80 এর জন্য ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ক্লাস 20। হুম হুম। এন গেল, তারপর এন কত, এন কিন্তু আমরা জানি 70 টোটাল ফ্রিকোয়েন্সি, n/2 হচ্ছে মানে ওই 35। 35, এন বাই 2 35। হুম ঠিক আছে? তারপর সিএফপি, সিএফপি কি, সিএফপি হইল, দেখ, সিএফপি হইল যে কুমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ প্রি মিডিয়ান ক্লাস। হ্যাঁ সি আমরা বের করছি রেঞ্জ অফ সিএফআই। হ্যাঁ। ঠিক আছে? তো রেঞ্জ অফ সিএফআই আর এটা হচ্ছে সিএফপি। সিএফপি আরে হইল, দাঁড়া দেখ, দাঁড়া দাঁড়া, এখানে দেওয়া আছে 53, প্রি মিডিয়ান হ্যাঁ মানে আছে 53 আগে, মানে হ্যাঁ উপরেরটা, আগেরটা, রাইট, আগেরটা তাহলে 33। আগেরটা, তাহলে 33। একটু লাল কালি দিয়ে উপরটা একটা গোল দেওয়া উচিত ছিল মনে হয় তোর, তাহলে এটা হুম, বোঝা যেত। এটা দিছি আমি, এটা কেবল করলাম তো, আমি এটার জন্য আচ্ছা নোট করে নিই। ও আচ্ছা আচ্ছা। এটা আমার খাতায় করা আছে। ওকে ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 71। আচ্ছা ম্যাথস, ওখানে তো ম্যাথস আছে না, ম্যাথস প্রবলেম দেওয়া আছে, আচ্ছা ঠিক আছে। এই যে স্ক্রিনে দেখ, এখানে আমি মার্ক করছি, দেখ 33টা সিএফপি লিখছি। হুম দেখছস ঠিক কি? আছে ঠিক আছে, হ্যাঁ দেখছি। হ্যাঁ। ঠিক আছে, তা আমি তো যদি ইনশর্ট একটু বলি। ইনশর্ট প্রথমে গ্রুপ ডাটা থাকলে আমাকে আগে মিড ভ্যালুটা বাইর করতে হবে। এখন আমি মিড ভ্যালুটা কেমনে বাইর করব? আমি মিড ভ্যালু বাইর করব হচ্ছে আমি হচ্ছে টোটাল ফ্রিকোয়েন্সি কে যদি 2 দিয়ে ডিভাইড করি, তাহলে আমি আমার কি পাবো, আমার মিড ভ্যালুটা পাবো। এখন এই মিড ভ্যালুটা কি, মিড ভ্যালুটা হচ্ছে কি আমার একটা রেঞ্জ থাকবে, রেঞ্জ অফ এফআই থাকবে। ওই রেঞ্জ অফ এফআই এর মধ্যে চেক করতে হবে, রেঞ্জ অফ এফআই এর মধ্যে চেক করার পর আমি পরে সবগুলো ডাটা আমি ইগনোর করতে পারবো। পরে দেখার পর ওখানের মধ্যে সব ডাটা আছে, এফআই আছে, সিএফআই আছে, তারপর হচ্ছে আছে সবকিছু আছে। তারপর হচ্ছে ফর্মুলাটা হচ্ছে এল, এল হচ্ছে কি লোয়ারটা, লোয়ার। তো এখানের মধ্যে লোয়ার কোনটা 70, 70 কেন হচ্ছে, এটা 70 তো লোয়ার তো বুঝছি। প্লাস হচ্ছে এইচ কি, এইচ হচ্ছে ইন্টারভাল, এখানে কত করে 10 করে ইন্টারভাল। এফএম কত, এফএম চোখে চোখে দেখছে 20। তারপর ডিভাইড ব্র্যাকেটে n/2 অলরেডি করছি, সেটা 35 বের হইছে, মাইনাস সিএফপি। সিএফপি মানে হচ্ছে তোর যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আছে ওইটা ফ্রি, ফ্রি ফ্রি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। যদি আমি হুম মুখে মুখে বলি কিউমুলেটিভ হুম ফ্রিকোয়েন্সি, হুম হুম। এখানে তো 53 আছে, তাহলে হ্যাঁ 53 টা কি হবে 33। এটা হ্যাঁ বদলে আমরা 71 পাচ্ছি, আর 71ই কি আমাদের মিডিয়াম। হ্যাঁ, রাইট, ঠিক ওকে আছে। দেখছি, পারফেক্ট। এখন এই জায়গায় আর একটা কোয়েশ্চেন আছে, মাথা তো হ্যাঁ ঘুরে যাবো তখন, মাথা ঘুরে যাবে কখন, সেটা হইলো, তুই ধর যে তোর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা, ধর তোর এই যে 33 থেকে 53 এর মধ্যে তোর মানটা নাই, মানে কুমুলেটিভ ফ্রিকোয়েন্সি ধর 53-র 53-র নিচে। আচ্ছা, ওটা কোনটা ম্যাথ, ওই ম্যাথটা কি ওরকম কোনো আলাদা? ম্যাথ আছে মানে ওরকম করাইছে এরকম প্রবলেম? হ্যাঁ আছে। ও এটা তো ইয়াতে, ও এটা মোডে মোডে, এখন না। আচ্ছা ব্যাস লাগাইছ না ভাই, প্লিজ ব্যাস লাগাইছ না, আবার আমি ব্যাস না লাগাবো। না, ওটা আছে একটা, আচ্ছা এটাও তো আসবে, এখন কি সমস্যা নেই। মিড, তাহলে মিডিয়ান তো তাহলে আর কোনো কাহিনী, মিডিয়ান যেরকম শিখেছিল না ওরকম। না, হ্যাঁ হ্যাঁ মিডিয়ান শেষ, শেষ, মিডিয়ান শেষ। মিডিয়ান বের করার ফর্মুলা হচ্ছে এটাই। ওকে, তো মেইন কথা হইতেছে আমাকে আমাকে আসলে বুঝতে হবে কি গ্রুপ ডাটা আনগ্রুপ ডাটা, এই জিনিসটা বুঝতে হবে। বাকিগুলো তো এমনি এমনি সবকিছু চলে আসবে, ঠিক হয়ে যাবে হুম সবকিছু। হুম হুম। ওকে আর মিডিয়ান বের করতে বলে তোরে গ্রুপ ডাটাই দিব, আনগ্রুপ দিব। ডাটা দিবে না। মোড হ্যাঁ বের এটা করার সময় আনগ্রুপ ডাটা দিব। হ্যাঁ ওকে। আহ, তুই কি ভাত আর খাইছিস? ভাত খাইছি অনেক আগে। ও,
তুই তো পানি খেলাম তো। হুম, অলরেডি খেতে পানি পারবি মনে হয়। পানি খেলাম তো এই জন্য। ওকে, মোডটা শুরু করি। এখন হইলো মোট। ওকে, এই যে মোট, এখন দেখ মোট মোড জিনিসটা জিনিসটা কি। মোট ইজ দ্য ভ্যালু হুইচ হ্যাঁ অ্যাপিয়ার্স ম্যাক্সিমাম ম্যাক্সিমাম টাইম ইন এ ডেটা ডাটা সেট। সেট। হ্যাঁ ম্যাক্সিমাম টাইম ইন এ ডেটা সেট, তার মানে কি এটা একটা ডেটা সেট। এই হ্যাঁ ডেটা সেটের মধ্যে যে যে নাম্বারটা বা যে ডেটাটা ম্যাক্সিমাম টাইম আছে ওইটাই হচ্ছে মোট। হ্যাঁ ওটা হচ্ছে মোট, মানে হ্যাঁ। প্রচুরক। মোটের বাংলা হলো প্রচুরক, মানে সবচেয়ে বেশি যখন যেটা আছে। মানে কয়বার আসছে এখন দেখ, হ্যাঁ 19 60 25 16 50, তো 16 আসছে দুইবার, তাহলে এটাকে ইউনিমোড বলতে হবে কারণ এখানে আসে হ্যাঁ, একবার। একবার আবার আছে, দেখ, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ নিচেরটার মধ্যে দেখ, 16 16 একবার, 90 90 দুই হুম একবার, তো মোট দুইবার, ওটার জন্য হুম, বাই মোড। হ্যাঁ তাহলে বাই মুড। তাহলে এখন দেখ এখানে এটা যে বাই মুড যে হইছে, হ্যাঁ, তো এখানকার মধ্যে কোন, মানে তাহলে আমরা কোন ডাটাটাকে নিব? যেটা ম্যাক্সিমাম না, হুম ম্যাক্সিমাম ভ্যালু হুম, না, ম্যাক্সিমাম বলতে এখানে তো বলতে ম্যাক্সিমাম টাইম, মোড হচ্ছে হ্যাঁ ম্যাক্সিমাম টাইম, তো দুইটাই হ্যাঁ, তো এক এক করে আছে। দুইটা এক এক করে আছে না, হ্যাঁ কিন্তু ম্যাক্সিমাম টাইম যেটা থাকবে ম্যাক্সিমাম ভ্যালু হইতে হবে। তাহলে ও এখানকার মধ্যে ডেটা সেট আমরা নিব 90। 90, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বুঝতে পারছস? হ্যাঁ বুঝছি। 90 পিক আপ 90, তো এটা হচ্ছে বাই মোড কারণ এখানে দুইটা মোড আছে। হ্যাঁ তারপরে এই তার নিচের ডেটা সেটটা দেখ, এটা হচ্ছে ট্রাই মোড কারণ এখানে হ্যাঁ তিনটা তিনটা মোড তিনবার আছে। আছে। হুম হ্যাঁ তিনবার আছে, কিন্তু হ্যাঁ সবচেয়ে ম্যাক্সিমাম টাইম আছে 90। 90, হ্যাঁ হ্যাঁ তো এটার বুঝছি। মোড হচ্ছে 90। বুঝছি। আবার এই যে এটা নিচে দেখ, এটা এখানে দেখ, এখানে যদি অনেক দেখ, সবগুলাই আছে। 50 আছে, 50 আছে, 90 আছে, 90 আছে, 16 আছে, 16 আছে, কিন্তু ম্যাক্সিমাম টাইম একটাও নাই। এই জন্য এখানে কোনো মোড নাই। ম্যাক্সিমাম টাইম একটাও নেই বলতে মানে শর্ত হইতে হবে কি, দেখ ম্যাক্সি এখানে মানে, এখানে সবাই কমন, এখানে হ্যাঁ সবাই এক এক হ্যাঁ করে আছে, সবাই কমন, হ্যাঁ সময় এক এক। কিন্তু এটা যদি হ্যাঁ। কাহিনী হইতো যদি 90 যদি আরেকটা থাকতো তাহলে তিনটা হয়ে তাইলে গেছে, হ্যাঁ তাইলে তাহলে তিন এটা তাইলে হ্যাঁ তাহলে টাইম মোডে থাকতো, কিন্তু আমি নিতাম কত 90। হ্যাঁ 90। কিন্তু এটা এখন এটা যদি এখন যদি অন্য আর একটা থাকে, যদি হয় 30, তাহলে এটা হয়ে যাবে মাল্টি মোড। আচ্ছা এটা মাল্টি মোড বলা, আচ্ছা ঠিক আছে বুঝছি। মানে শেষ। টাইম মোড, মোর দেন টাইম মোড, মোর দেন হ্যাঁ টাইম মোর মোড দ্যান হলো টাইম মাল্টি মোড, মোড। মাল্টি মোড। তো এগুলো এটা একটু হইলো, কেয়ারফুল থাকতে হইব, এসবের জিনিসে কেয়ারফুল হুম থাকতে হবে অনেক। হুম, ঠিক আছে, ওকে। তো এটা হচ্ছে মোড। এখন তাহলে মোডের, ইন শর্ট মোড জিনিসটা কি তুই পড়াবি, আমি একটু 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 শর্ট করে দিব কারণ এই হ্যাঁ এটা আমি ইউটিউবে দিব তো, তো ঠিক আছে অন্যজন যে হচ্ছে তাহলে তোকে আর কষ্ট করে তোকে আর কেউ মনক দেব না, এটা দিয়ে বুঝে যেতে পারবো। তো ঠিক আছে। মোড জিনিসটা হচ্ছে ইন জেনারেল জিনিসটা হইতেছে যে ম্যাক্সিমাম টাইম কোনো ফ্রিকোয়েন্সি কয়বার আসছে। ধর এখানের হুম মধ্যে 19 16 25 16 50 আছে, তো হুম এখানের মধ্যে 16 আসে দুইবার, তাহলে হুম, আচ্ছা তাহলে এই ক্ষেত্রে আমার মোট কত 16 না, যেহেতু এখানে একবারই হ্যাঁ আসছে। এই তাহলে যে কি মোড, করব এখানে এই যে মোড হাইয়েস্ট, ইজ আমি ইকুয়াল টু এখানে হাইয়েস্ট 60। ভ্যালুটা দেখবো না, কিন্তু মোডে যদি হাইয়েস্ট ভ্যালু থাকে, ধর এখানের মধ্যে 19 আর 19 একবার দুইবার আসছে, 16 ও দুইবার আসে, তাহলে এখানে মোডের মধ্যে কোনটা নিব, ম্যাক্সিমাম ভ্যালুটা আমি সবসময় অলওয়েজ নিব। ঠিক আছে, কিন্তু হুম আবার আমার আগে আমাকে দুইটা জিনিস চেক করতে হবে, প্রথমে হচ্ছে কয়বার আছে। এখন এমন একটা সিচুয়েশন আসতেছে যেখানের মধ্যে সবাই একবার একবার করেই আসছে, যেমন 19 ও একবার আসছে, 16 ও একবার আসছে, 25 ও একবার আসছে, সবগুলো একবার আসছে, তাহলে আমি সেখানের মধ্যে কোনো মোড কনসিডার করতে পারবো না। ঠিক আছে, হ্যাঁ তো বিশেষ করে মোড হচ্ছে যে ম্যাক্সিমামটা অলওয়েজ নিব, বাই মোড হোক ট্রাই মোড হোক, হুম ম্যাক্সিমামটাই অলওয়েজ নিব। আর ট্রাই হুম ইউনিমোড তো একটাই থাকে অলওয়েজ, তাহলে ওইটাই হচ্ছে আমার মোড। হুম। ঠিক আছে, ওকে নেক্সট কন্টিনিউ। এখন মোড ফর গ্রুপ ডাটা। ওকে, মোড ফর গ্রুপ ডাটা, হ্যাঁ এখন মোড ফর গ্রুপ ডাটার জন্য কি করতে হবে দেখ, মোড মোড ফর গ্রুপ ডাটার জন্য একটা ফর্মুলা আছে। ওকে এই ফর্মুলাটা মুখস্থ করতে হবে। ফর্মুলাটা হইলো যে এফ এম মাইনাস এফ এম, দেখ এফ এম -1, ঠিক আছে। হ্যাঁ -1 বলতে কি, এটা ইনভার্স ওয়ানের মতো মনে রাখবি আর কি। হ্যাঁ মানে এই যে এফ এম -1 না, কিন্তু এটা এটা কিন্তু একটা মানে এফ এম -1 দিয়ে কিন্তু একটা ইয়া এফ বুঝাইছে। এম এফ এম মাইনাস এফ এম ইনভার্স ওয়ান, তুই তো কেটে হ্যাঁ সুন্দর মতো লেখ না, এটা এটা তো মানুষ কনফিউজ হয়ে যাবো। এই যে সমস্যা নেই, এখানে লেখা আছে। আচ্ছা 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 আরে -1ই এটা কেন -1 জানোস? মানে
ফ্রিকোয়েন্সি এফএম অফ মানে মিডিয়ান কি? দেখ পোস্ট, দেখ, এটা তো বুঝছি, ফ্রিকোয়েন্সি অফ এটাও প্রি অ্যারের মতো মডেল ক্লাস। চিন্তা কর না। শুন এটা অ্যারের হচ্ছে মতো প্রি, চিন্তা কর। এটা হচ্ছে প্রি মাইনাস ওয়ান দিয়ে হ্যাঁ এটা প্রি মডেল ক্লাস ফ্রিকোয়েন্সি হ্যাঁ বোঝাইছে। হ্যাঁ, মানে উপরটা ওইটার আগেরটা, হ্যাঁ উপরটা, হ্যাঁ আর হ্যাঁ, ফার্স্ট হলে নিচেরটা। নিচেরটা রাইট। ও এখন দেখ, তাহলে এফ এম মাইনাস, এফ এম মাইনাস এই যে এফ এম ওয়ান মানে পোস্ট মডেল ক্লাস, হুম তারপরে এফ এম মাইনাস এফ এম প্লাস ওয়ান ইন্টু এইচ, ঠিক আছে। হ্যাঁ, দাঁড়া দাঁড়া, এফএম প্লাস ওয়ান, এফএম মাইনাস এফএম, মানে এফএম ওয়ান, ওইটাকে দুইবার মাল্টিপ্লাই করলে হচ্ছে না, কারণ সেম না। তুই নিচের নিচের ইয়াটা দেখ, নিচের তো দুটো তো সেম না। তুই কি কোন বুঝলি? নিচের দুইটা সেম? ও সরি, খেয়াল করি নাই। আচ্ছা, এখানে প্লাস ওয়ান দিছিস, আর একটাতে জাস্ট ওয়ান দিছিস। একটু কনফিউজ লাগতেছে আমার। একটু তুই আবার এই যে একটু জিনিসটা শোন, বুঝাতো। এফ এম, এফ এম ওয়ান না, হ্যাঁ, এফএম ওয়ানটা কি? এফএম এফ ওয়ানটা এম কি? মাইনাস এফ এম মাইনাস এফ এম ওয়ান। আর ধুর, আমি লিখি তো, আমি লিখে তোরে দিচ্ছি। তুই এটা তো ভেজাল্লা করে করছিস। তুই কি এই ক্লাসটা নোট করছিলি? করছিলাম মনে হয়, দাঁড়া আমি নিয়ে আসি, দাঁড়া এক সেকেন্ড। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি ম্যাথটা করতেছি, তাইলে তাইলে হয়ে যাবে। এটা ম্যাথটা করলেই বেরিয়ে যাইতেছে, সমস্যা নেই। ম্যাথটা হইলো এল প্লাস এফ এম মাইনাস এফ এম মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এফ এম মাইনাস এফ এম ভুল লিখছিস তুই, ওয়ান তুই ভুল লিখছিস। প্লাস। এফএম মাইনাস ওয়ান, নিচেরটার মধ্যে মাইনাস ওয়ান হবে, মানে হচ্ছে প্রি, আর আচ্ছা, পরেরটা হচ্ছে পোস্ট। ও তাহলে সমস্যা নাই, এটা হয়তো মাইনাস দিতে আমি ভুলে গেছিলাম। প্লাস এফ এম মাইনাস এফ এম প্লাস ওয়ান। আচ্ছা, ঠিক আছে। এবার ঠিক আছে। হুম তাহলে দেখ, এই যে ডান পাশের যে টেবিলটা আছে এটা দেখ, এই টেবিলটা দেখ। এই টেবিলটা দেখতেছিস কি? এক সেকেন্ড, হ্যাঁ বল। দেখ, এই টেবিলটার মধ্যে আছে 30 থেকে 40, 40 থেকে তার মানে কি, এগুলো হচ্ছে গ্রুপ ডাটা, তাই না? হুম 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80। এটার এফআই কি আছে? 10, তারপরে 20, তারপরে 18, তারপরে 12, তারপরে 8। এখন এই এগুলার আমরা কি করে করব? মডের, গ্রুপ ডাটার মড বের করব। এখন আমাদের সূত্র অনুযায়ী দেখ, এখানে আচ্ছা, আহ, এখন যা পড়াচ্ছে সবগুলো তো গ্রুপ ডাটার জন্য, রাইট? হ্যাঁ গ্রুপ ডাটা, এটা তো আনগ্রুপ ডাটা নেই। এই দেখ এখানে লেখাই আছে গ্রুপ ডাটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, হুম হুম, এখন হ্যাঁ। দেখ, এখন তোরে কি কি বের করতে হবো? আমাকে আগে মোড বের করতে, কয়বার আসছে, হুম ফ্রিকোয়েন্সি কয়বার আসছে। হুম তাহলে তোরে এখন এখানে আগে ফ্রিকোয়েন্সি বের করতে হবো। হ্যাঁ এফআই, এফআই এর এফআই এর মানে মিডটা বের করতে হবো তোরে। হ্যাঁ, মডেল ক্লাস, মিড কেন বের করবো? এখানে মিডের কথা কেন আসছে, আমি কিছু বুঝলাম মিড না। না, দেখ মডেল ক্লাস অফ ফ্রিকোয়েন্সি, হ্যাঁ, মডেল ক্লাস অফ এফ ফ্রিকোয়েন্সি। এম, হ্যাঁ মডেল ক্লাস এফএম, অফ ফ্রিকোয়েন্সি বের করতে হবো। হ্যাঁ এন্ড মডেল ক্লাস অফ ফ্রিকোয়েন্সি মড বের করার নিয়ম কি? যে ভ্যালুটা সবচেয়ে বেশি বেশি থাকবে, মানে যে ম্যাক্সিমাম। ভ্যালুটা হাইয়েস্ট ম্যাক্সিমাম থাকবে। হ্যাঁ, তো এখানকার মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু কোনটা? আমি নিচেটা বুঝতেছি, নিচে যদি 20 হয়ে থাকে তাহলে ঠিক আছে, তাহলে 20টা হচ্ছে মডেল। হ্যাঁ, কিন্তু দেখ, যদি এরকম হয় যে এখানে একটা 20 আছে, এখানে 10 আছে, 20 আছে, 18 আছে, 12 আছে আর 8 আছে, কিন্তু এই 8-এর জায়গায় যদি আর একটা 20 থাকতো তাহলে কি হতো? আমি বুঝি নাই, আমি তো বুঝি নাই। এখানে কি, এখানে ভ্যালুটা কি কি লেখা আছে তুই? হ্যাঁ দেখ, ভ্যালুটা দেখ, এখানে এটা হচ্ছে কি 10, দেখা যায়? হালা আবার না কোনে না, গেছো? তুই তুই ভুল করছিস, তুই ভুল বলছিস। ম্যাম বলছে হাই ফ্রিকোয়েন্সি, সো মোডাল ক্লাস হচ্ছে 20, এখানে আছে তোর 20 হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট। আরে ভাই আমি তো এটাই কইতাছি, তুই শুন আগে। হ্যাঁ সরি। এটা কি, এটা 10, এটা কি হ্যাঁ 20, হ্যাঁ এটা হচ্ছে 18, হ্যাঁ, এটা হচ্ছে তারপর 12, তারপর এটা 8। হচ্ছে 8, হ্যাঁ ঠিক আছে? 8, হ্যাঁ
হ্যাঁ তাহলে দেখ এখানকার মধ্যে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কোনটা? 20, রাইট, 40 থেকে 20। 50। তাহলে হ্যাঁ 40 থেকে 50। হ্যাঁ। কিন্তু আমি তোরে বলছি যে এই যে 8 এর জায়গায় যদি আরেকটা 20 থাকতো তাহলে কি হইতো? তাহলে কি হইতো? তাহলে বল কি হইতো? তাহলে 20 ধরতাম। তাহলে কোন 20 ধরতি তুই? নিচের 20 ধরতি নাকি এই 20 ধরতি? যে কোনো একটা ধরলে হবে না? না, যেকোনো একটা ধরলে হবে না। কেন? তখন তোরে ধরতে হবো যে সবচেয়ে মাঝখানে কোনটা ভ্যালু আছে। সবচেয়ে মাঝখানে ভ্যালু তো প্রথমটাই হবে না? প্রথমটা কেন? এই যে হ্যাঁ প্রথমটা 20, বলতে 40 মানে থেকে 40 50। থেকে 50। হ্যাঁ এটাই তো বললাম, হুম এটাই তো তো বললাম। হ্যাঁ, যদি এরকম যদি থাকে তাহলে আমাকে দেখতে হবো যে আচ্ছা মাঝখানের ভ্যালুটা ধর, কত আছে। ধর 50 থেকে 60 ওটা 18 এর বদলে 20 আছে, হুম তাহলে আমি মাঝখানের ভ্যালু কোনটা? অবভিয়াসলি 50 থেকে 60 টা ধরবো। হ্যাঁ হ্যাঁ, 50 থেকে 60 ধরতি। এলা লিখতে হবে রে, বা এটাই। এসব কমপ্লিকেশন যদি দিতে হবে, আচ্ছা আমার মনে হয় এগুলা মনে প্যারা দিবে না, এরকম হুম। জটিল কিছু করবে না মনে এখন হয়। দেখ, এখানে আর একটা জিনিস আছে বোঝার, সেটা হইলো যে আমি এফএম পাইলাম। হুম এফএম কিন্তু পাইলাম, এফএম কত পাইলাম? 20। আর লোয়ার ক্লাস কত পাইলাম? 40। ঠিক আছে, হুম। লোয়ার ক্লাস পাইছি 40। এখন এফএম মাইনাস ওয়ান মানে কি? ফ্রিকোয়েন্সি অফ প্রি মডাল ক্লাস প্রি। প্রি 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 10 হ্যাঁ, প্রি 10 10। ফ্রিকোয়েন্সি অফ মিডিয়াম ক্লাস, তার মানে কি 20-র আগে হচ্ছে 10। আর ও, এফএম প্লাস আরেকটা ওয়ান। জিনিস পড়াস নাই। ধর ফ্রিকোয়েন্সি যদি 10 হইতো, জোর 10 টাকে আমরা হ্যাঁ, ম্যাক্সিমাম ধরলাম, এটাই এটাই তাহলে এটাই। সেটার প্রিটা কত ধরবি? 0 ধরতে হ্যাঁ, হবে। এটা জিরো ধরতে হবে। আর ধর এখানে যে 70 80 আছে, সেটা হ্যাঁ, পোস্টটা যদি পোস্ট ধরি তাহলে 0 ধরতে হবে। তাহলে জিরো ধরতে হবে, হ্যাঁ রাইট। হ্যাঁ আমার মনে আছে, এতটুকু মনে আছে, এই ক্লাসটা ভালো মতনই করছিলাম। এইটু। অ্যান্ড এফএম প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু 18। হুম। মানে কি? মানে এই যে পোস্ট। হ্যাঁ বুঝছি। আর এইচ মানে ডিফারেন্স। ইন্টারভাল। ক্লাস ইন্টারভাল 10। হ্যাঁ হ্যাঁ। তা এখন মোট বেরিয়ে গেল 45। এই ক্যালকুলেশন করলে তোর মোট 45 আসবে। হুম। শেষ। হ্যাঁ, তারপর হচ্ছে এটা ডট গেল গ্রুপ মড। ডাটা। মড ফর গ্রুপ ডাটা। হ্যাঁ গ্রুপ ডাটা। আর মড ফর আনগ্রুপ ডাটা তো দেখলি এই যে এটা। ও এটা ছিল। ও আচ্ছা হুম আচ্ছা আচ্ছা। এগুলো দিবে না মনে হয় সবসময়। আচ্ছা হুম একটা জিনিস বুঝছি যে অলওয়েজই তোর গ্রুপ ডাটাই দিবে, মানে গ্রুপ হুম। ডাটাই দিয়ে। দেখ আমরা অলওয়েজ কিন্তু আনগ্রুপ থেকে কিন্তু গ্রুপ করি, তাহলে তো কোনো অপশনই নেই। হ্যাঁ। খুবই টেনশন হইতাছে ভাই, ম্যাম তুই আপ করে না, আমার আরেকজনের সাথে তো কথা বলতেছে। এখন ইয়া হইলো যে লোকেট মড গ্রাফিক্যালি, এই যে ড্র এ হিস্টোগ্রাম। এখন তোরেও এই যে মড বের করে এটার একটা হিস্টোগ্রাম আর্ট করতে বলতে পারে, যে এটা হুম। একটা এখন ডায়াগ্রাম আর্ট করো। কোশ্চেন কিভাবে আসবে আর কি আমি তোর বলতেছি। হ্যাঁ সমস্যা না, বল। হ্যাঁ, তো তোর একটা ডাটা টেবিল দিব, দেওয়ার পর বলবো যে এখান থেকে মড বের করো। হুম ঠিক আছে, মড বের হুম করার পর বলবে যে ড্র এ সুইটেবল ডায়াগ্রাম। হুম হুম তখন তোর এটার জন্য সুইটেবল একটা ডায়াগ্রাম আর্ট করতে হবে। হুম। ধর উল্লেখ করেও দেওয়া থাকতে পারে যে ড্র এ হিস্টোগ্রাম। ঠিক আছে, ধর, ফর দিস। ধর অনেক সময় তোর মড না বাইর করতে বলতে পারে। ধর মড না বাইর করে বলবো যে লোকেট মড গ্রাফিক্যালি, তো তখন তো হ্যাঁ তোকে তো হিস্টোগ্রাম আঁকতে হবে। তো হ্যাঁ হিস্টোগ্রাম হ্যাঁ আঁকার পর দেন হচ্ছে তুই ওই গ্রাফিক্যালি এটা করতে পারবি। হ্যাঁ। এখন মড বের করার দুইটা নিয়ম আছে। একটা হইলো এই যে ফর্মুলা দিয়া, আর একটা হইলো এই যে গ্রাফিক্যালি। গ্রাফিক্যালি দিয়া। গ্রাফিক্যালি এটা তো এটা না, করছো, সেটা তো জানো। এটা দিলে করতে হবে, না বলে দিলে হ্যাঁ, তো এটাই করতে হবে যেটা করতেছি এতক্ষণ যদি ধরে। কিছুই না বলে তাইলে হ্যাঁ। তোর ইচ্ছা মতো তুই করবি। না আমার মনে হয় না এরকম কিছু হবে, ম্যাথমেটিকটাই করতে হবে। হ্যাঁ, করলেই হয়। আচ্ছা ঠিক এখন আছে। দেখ, গ্রাফিক্যালি বের করার নিয়মটা তো জানোসই। এটা ক্লাস আচ্ছা করছিস না? এটা এটা কেমনে, না এটা এটা বুঝছি, কিন্তু এটা ম্যাম কেমনে ধরছে 40 থেকে 50? ও আচ্ছা হ্যাঁ, ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম হচ্ছে 20। maximum। যেহেতু হ্যাঁ। 20 তাহলে ওইভাবে করে একটু আঁকবো, ওইটার সাথে হুম একটাই আঁকবো, দেন হচ্ছে যে এটা হুম। ওইটা ইন্টারসেকশনটাকে আছে আমরা মড ধরবো। মড ধরবো। হ্যাঁ এটা বুঝছি। তারপর? এখন তোরে যদি, এখন তোর এই এই পিলারটা, মানে এই যে 40 to 50, এটা যদি এইখানে না হইয়া যদি শেষে থাকতো। শেষে বুঝছস কি? বলতে? আমার আমার কথাটা বুঝছো? তারা আমি তোর আউট করে দেয়। 7280। তোর আউট করে হ্যাঁ দেয় একটু তারা। ড্রয়িং করে প্রিন্ট করে দেন। ড্রয়িং করে দেখাচ্ছি। হুম। ড্রয়িং। ঠিক আছে, এই দেখ। ধর এটা একটা আমার ডাটা টেবিল হ্যাঁ এরকম। তো ধর এটা এখানে আছে একটা, এখানে আছে, এখানে
আছে, আর ম্যাক্সিমামটা ধর এইখানে আছে, আর এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, এটা হচ্ছে এক্স, হুম আর এটা হচ্ছে ওয়াই। ঠিক আছে? হুম এখন আমাদের ম্যাক্সিমামটা আসছে এইখানে, হুম মানে এইটা, তাহলে এখন আমরা এইটা কিভাবে আট করব? ওইটা তো করলি, ওইটা ওইটা তো বুঝলাম। হ্যাঁ তোর ধর 40 to 50 এই জায়গায় আছে, হ্যাঁ এইখানে 40, আর আমি এখানে বুঝছি হচ্ছে, বুঝছি, কন্টিনিউ কর। ওইটা ওইটা ইন্টারসেকশন ডাক। হ্যাঁ। এখন এটা তুই কিভাবে আট করবি? এটা হইলো, প্রথমটা তো ইজিলি বুঝছি, প্রথমটা কি হবে। না, তো এটা তুই আট করবি কেমন কেমন করে? এই যে এটা যা আছে, হুম এখান থেকে এটা যা আছে, এটা থেকে এইখান থেকে স্টার্ট কর, টানবো, এই হ্যাঁ কোণা থেকে এই এই কোণা, কোণা লাগিয়ে দিবি, হ্যাঁ তারপর তারপরে এই কোণা সোজা, থেকে এই কোণা একদম এক্স অক্ষ বরাবর লাগিয়ে দিবি, আচ্ছা এক্স এক্স অক্ষ বরাবর লাগিয়ে দিবি, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ হ্যাঁ এক্স অক্ষ বরাবর লাগিয়ে দিবি, তখন তোর এই যে একটা মিডল পয়েন্ট হয়ে গেল, এই মিডল পয়েন্ট থেকে দাগ টেনে দিবি। আচ্ছা তো এটাই হচ্ছে আমাদের মঠ, ওকে এটাই মঠ। বুঝছি। তো ওভারঅল এখন সিম্পল। এই এই এখন এই চিত্রটা তো, এখন এই যে এই ম্যাক্সিমাম ভ্যালুটা এই পাশেও তো থাকতে পারতো, হ্যাঁ সেটাও ঠিক। তখন কি তখন করবি? ওই সেম তখন কি করবি? সেম সেম কাজটাই, ধর এটা এইখানে আছে, হ্যাঁ তখন কি করবি? তখন ওদিক দিয়ে করবি, রাখবো। হ্যাঁ আগে আগে তখন, যেটা টানছি সেটা কর, হ্যাঁ যেটা টানতেছি সেটা কর না, যেটা টানতেছি সেটা কর। হ্যাঁ এটা এখান থেকে টান, হ্যাঁ এখান থেকে টান। আরে এখান থেকে এই না, যে হ্যাঁ এইটা টান আগে, হ্যাঁ এইটার থেকে, হ্যাঁ এই কোণা থেকে টানবি, হ্যাঁ টান দিলাম, তারপর তারপরে এই কোণা থেকে এই কোণা টান দিবি, ঠিক আছে? হ্যাঁ টান দিয়ে এটা ওই যে, এই যে জিরো যে থাকে না এই জায়গায়, এই যে একটা জিরো, সংখ্যা যেরকম করে থাকে না, হিস্টোগ্রামে কি জিরো ছিল, আমি নাকি আমি ভুল লিখছি, আরে ও হ্যাঁ 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 বুঝছি 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 সবগুলো, বুঝছি। হ্যাঁ 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 তারপর জিরো পর্যন্ত আছে এই না, যে এখানে জিরো আছে না, হ্যাঁ ওই জিরো এই তুই পর্যন্ত এই যে, আছে। না জিরো পর্যন্ত না, এই যে এইটা পর্যন্ত টানবি। ওই হিবিজিবি লাইনের থেকে আর কি, হিবিজিবি লাইন হ্যাঁ থেকে। মানে ওই যে যেটা ক্রস ক্রস চিহ্ন যেটা, হ্যাঁ হ্যাঁ আচ্ছা কাটা ছেঁড়াটা একটু। তারপরে এটা দিবি, এটাই মোট। বুঝছি। ম্যাম তো ক্যারেক্টারিস্টিক্স অফ স্ট্যাটিস্টিক্স, লিমিটেশন অফ স্ট্যাটিস্টিক্স দিয়ে দিছে, এটা তো অনেক মেলা মেলা থিওরি। একটা থিওরি আসবে বড় থেকে, শেষ। একটা হিস্টোগ্রাম থাকবে, হিস্টোগ্রাম ড্র করতে হবে। আমি বলি আমি বুঝে গেছি। থিওরি এখন, আমি কমপ্লিটলি বুঝি, আজিম শুন শুন শুন। সিটি বাইর করা, দেন হচ্ছে একটা একটা ফ্রিকোয়েন্সি টেবিল ড্র করা, এখানের মধ্যে সবকিছু লিখতে হবে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পার্সেন্টেজটা বাইর করা, বাইর করার পর ওইখান থেকে বলবো তোর সুইটেবল ডায়াগ্রাম টাকতে, তারপর দিব হচ্ছে তোর ক্যারেক্টারিস্টিক্স অফ স্ট্যাটিস্টিক্স অর লিমিটেশন অফ স্ট্যাটিস্টিক থেকে একটা থিওরি দিব, ঠিক আছে? তো আর কি আছে, রাইট আ কনক্লুশন দ্যাট উইচ গ্রুপ পারফরম্যান্স ইজ গুড, তারপর আমি ড্যাশে লিখছি মিন। আচ্ছা, উইচ পারফরম্যান্স ইজ গুড, উইচ গ্রুপ পারফরম্যান্স ইজ গুড, এটা কি মিন বাই করলে হয়ে যাবে? হ্যালো, এখন হুইচ পারফরমেন্স ইজ গুড, এটার মিন বের করলে কেমনে করে হবে? এটা নিয়ে এখন আমাদের অনেক সবারই কনফিউশন আছে, আচ্ছা যে ম্যাম তো এটার সলিউশন দেয়ও নাই, চ্যাট জিপিটি ম্যাম চাইলে ইউটিউব থেকে বুঝে নিতে জিজ্ঞাসা পারো। করছি, ম্যাম বলেও নাই। মিন কেমনে হবে? এখন মিন কি, এটা তো বোঝানি যাইতেছে যে গ্রুপ সি মার্ক বেশি পাইছে ধর 95, আমি আর বলি এস আরে গ্রুপ আরে 2 পাইছে 98। আরে এটা 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 তো ঠিকই আছে মিন। এটা দেখ আমি তোরে বলি, ধর আমাদের সেকশন এ সেকশন বি আছে, তো সেকশন এ এর কিছু রেজাল্ট নিস কালেক্ট করছে, বি এর কিছু রেজাল্ট হুম। কালেক্ট করছে, তাহলে আমি বুঝবো কেমনে কার পারফরম্যান্স সবচেয়ে বেশি বেশি? আমি যদি এর এভারেজ বের করি আর বি এর এভারেজ বের করি, দেন কম্পেয়ার করি কার এভারেজ বেশি, তো সে তাহলে আমি বলতে পারবো না যে কোন, মনে কর গ্রুপ এর এভারেজ বেশি, তাহলে আমি বলতে পারবো না গ্রুপ এ হচ্ছে পারফরম্যান্স বেশি ভালো। কথা কি বুঝছিস, লজিক্যালি বুঝছিস? হ্যালো, আমি তো এইভাবেই করছি,
আমি তো অ্যান্সার এভাবেই করছি। হ্যাঁ, তাহলে সমস্যাটা কি? মানে ম্যাম আমি প্রবলেম বুঝি না। এটা কি মিন হবে না? এটা বলতে চাচ্ছিস তুই? অ্যান্সার কি মিন হবে না? এখন আমি এটা সঠিক কি জানি, আমি এটা এখন বলতে পারতেছি না, কারণ এটা আমিও আমারও কনফিউশন আছে যে এগুলার অ্যান্সার গুলো কিভাবে করব। এগুলোর অ্যান্সার থিওরি লিখবি। থিওরি তো এটা তো থিওরি দিছে। তো আরে এটাই তো যে ভাই, আমি তো এটা থিওরি এটা লিখছি, এটা ইন তো এটা এই তো দেখ। সিম্পল জিনিস। দেখ। তোকে মিন বাইট করতে হবে ফার্স্ট অফ অল। তুই রাইট আ কনক্লুশন হুইচ গ্রুপ পারফরম্যান্স ইজ গুড। তুই যদি সিটিতে অলরেডি মিন বাইট করে থাকোস, তাহলে বলবি ইন দা উই অলরেডি গট দ্য মিন এত এত, দেন তুই দেখ হুম। তোরা আমি পিকচার দিছি, তুই পিকচারটা দেখ। আমার কোশ্চেন আছে তো রে, আমি কোশ্চেন হাতে নিয়ে বসে আছি। আমি কোশ্চেন না, হ্যাঁ, আমি কোশ্চেন কেন, আমি অ্যান্সার লেখা লাইছি, তুই অ্যান্সারটা দেখ। আচ্ছা, তার আগে এটা বের করা লাগছে। চ্যাট জিপিটি মাস্তি নাকি? আরে এখানে তো তিনটা, আরে এখানে মিন কেন বাইর করতে হবে? আমি তো, আরে এখানে দেখ, এখানে হচ্ছে তোর হচ্ছে আনগ্রুপ ডাটা না, আনগ্রুপ ডাটা না। হুম। এখানে দেখ, এর অ্যাসাইনমেন্ট 1 এ 60 পাইছে, অ্যাসাইনমেন্ট 2 তে 90, তাহলে এটা পুরোটাই গ্রুপ এ। হ্যাঁ, তো গ্রুপ এ একটাতে 60 পাইছে, একটাতে 90 পাইছে অ্যাসাইনমেন্ট 2 তে। অ্যাসাইনমেন্ট বি তে 93 পাইছে, 82 পাইছে, আরেকটাতে 95 পাইছে, 98 পাইছে। তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে 95 আর 98 মানে গ্রুপ সি হচ্ছে তোর বেটার পারফরম্যান্স করছে। এটা জাস্ট থিওরি তো লিখবি এটাই তো জাস্ট। এখন এখন তো এটার জন্যই তো দেখ, সেন্ট্রাল টেন্ডেন্সি মিন ফর ইচ অ্যাসাইনমেন্ট, তো প্রথমে তোর x1 x2 বের করতে হবে না? সেন্ট্রাল 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 সিটি ফর ইচ অ্যাসাইনমেন্ট। সেন্ট্রাল সেন্ট্রাল টেন্ডেন্সি মানে কি? সেন্ট্রাল টেন্ডেন্সি মানেই হইলো মিন, মিডিয়ান, মড। মিন, মিডিয়ান, মড, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো তো আমি প্রথমে অ্যাসাইনমেন্ট মিন ওয়ান বের করবি, অ্যাসাইনমেন্ট তারপরে ওয়ানের মিন মিডিয়ান বেলে বের বের করবো, করবি। অ্যাসাইনমেন্ট টু এর মিন বেলে বের করবো, এই তো। হুম। আচ্ছা, তাহলে আমি প্রথমে মিন বের করলাম, মিডিয়ান বের করলাম, মড বের করলাম। মড তো নাই, মড তো নাই। হ্যাঁ, মড তো নাই, এই জন্য মড ইকুয়াল টু নান। হ্যাঁ, মড ইজ ইকুয়াল টু নান, তাহলে মড ইজ ইকুয়াল টু জিরো, না নান জিরো লিখলে হবে। তারপর মিডিয়ান হচ্ছে তোর মিডল দাও, দুটো মিডল দাও, 93 আর ওটা হচ্ছে 82। তুই 82 লিখিস নাই কেন? অ্যাসাইনমেন্ট 2 এ 82 কেন হ্যাঁ, লিখিস নাই? অ্যাসাইনমেন্ট 1 এ 93, অ্যাসাইনমেন্ট 2 আরে এ 82 না? অ্যাসাইনমেন্টটা করি নাই, এটা মনে কর যে বুঝাই তো গেলি যে এটা কি। ও আচ্ছা, যাই হোক, আমি কনফিউজ। এটা কি, আমি কি মিডিয়ানটা ভুল বুঝছি নাকি এই জন্য কনফার্ম করতে গেলে? হ্যাঁ বুঝছি তো, এটা তো ছোট একটা আরে অ্যান্সার। নেট কি এটা তো ছোট একটা অ্যান্সার। নেট যে এত ডিস্টার্ব করতেছে কেন? তুই আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, কিন্তু ম্যাডাম তো মানে এমন ভাবে দিছে, ভয় দেখাইছে যে অনেক বড়। নেটের সমস্যা হইতেছে রে, অনেক কথা বোঝা যাইতেছে না। আমাকে কথা শোনা যাচ্ছে? 12টার দিকে নক দেই। তো না, 12টার দিকে কল দেই, আমি নেটটা আর ঠিক আর হোক। করবো না রে ভাই। তোর থেকে একটু বুঝে নি, কি নেট কি সমস্যা হচ্ছে বেশি? হ, নেটে বুঝাই দিতেছে না কথা। হ্যালো, হ্যালো। হ্যাঁ, এখন বোঝা যায়, বল। ধুর, এটা তো আপ ডাউন করতেছে, সমস্যা নাই। আচ্ছা, এটা গেল। এটা যাওয়ার পর আমার একটা কোয়েশ্চেন হইতেছে যে ম্যাম মাঝখানে মাঝখানে কিছু কোয়েশ্চেন দিত, এগুলো কি তুই তুলতি? আমার মনে হয় তুই তুলতি, তুই মনে হয় মনোযোগ দিয়ে ক্লাস করতি। মাঝখানে মাঝখানে কোশ্চেন দিছে ম্যাম, এইটাই খালি কোশ্চেন দিছে, আর তার আগে কোশ্চেন দিছে তোর ম্যাম বার বলতো বার যে হোয়াট চার্টে। ইজ এটা, হোয়াট ইজ ওইটা, এরকম এরকম বলতো। না, তাহলে তুই এগুলো একটু কালেক্ট কর। ওটা তো তোর কাছে থাকার
কি জানি আমার এখন আর এগুলো মাথা আইতেছে না, তুই একটু কালেক্ট করিস। রাখি তাহলে। তাহলে আরো যদি কোনো প্রবলেম হয় তুই করতে থাক, আমার জানাইস। ঠিক আছে, আমি জাস্ট ধরতে পারতেছি না কিভাবে আমি স্টার্টটা করবো। একটু একটা রোড ম্যাপ বলতো, কিভাবে স্টার্ট করা উচিত একটা স্টুডেন্টকে, মানে এসটিএ পড়ার জন্য একটা রোড ম্যাপ বলতো। যেমন আমি ডিএসএ একটা রোড ম্যাপ দিছি যে এইখান এভাবে এভাবে পড়বা, এভাবে স্টার্ট করো। প্রথমে ডেফিনেশন দিয়ে স্টার্ট করা যায়। আচ্ছা আমি তোর একটা স্ক্রিন শেয়ার করি, তোর স্ক্রিন শেয়ারটা স্টপ কর এখন। আমি স্ক্রিন শেয়ার করি। আমি নোশনে লিখছিলাম মানে আমাদের পর্যন্ত কি কি পড়তেছে। দেখছি যে আমি কিছু তুলছি, ও কিছু তুলছে, চেক করছি যে ঠিক আছে নাকি সবকিছু। আরে এখানে দিস না, হোয়াটসঅ্যাপে